আসসালামু আলাইকুম। ক্রিয়েশন বাই রোকসানা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি লোভনীয় স্বাদের পাকা তালের রস দিয়ে নরম তুলতুলে পোয়া পিঠা রেসিপি। ফ্রেশ পাকা তালের রস দিয়ে পোয়া পিঠাটা বানালে চারপাশ একদম সুগন্ধে ভরে যায়। আর 5 থেকে 6 দিন পর্যন্ত এই পিঠাগুলো এরকমই নরম তুলতুলে থাকবে। তাল শেষ হবার আগেই আপনারা বাসায় ফ্রেশ তালের রস দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো চলুন এই মজাদার পিঠাগুলো কীভাবে বানালাম সেটা দেখে আসি। এই মজাদার পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দেব 1.5 বাটি শুকনো চাউলের গুঁড়া। ভিজা চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, একই বাটিতে দিয়ে দেব 1 বাটি চিনি, কোরানো নারকেল দিয়ে দেব 1/2 কাপ, লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন একটি উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেব নর্মাল তাপমাত্রা থাকা একটি ডিম। এখন একই বাটি দিয়ে দেব 2 বাটি ফ্রেশ তালের রস। আপনারা জাল করে রাখা তালের পাল্প অথবা তালের রসও এখানে দিতে পারবেন। এখন হাত দিয়ে তালের রসটাকে চাউলের গুঁড়া, চিনি আর ময়দার সাথে ভালো করে এরকমভাবে চটকিয়ে মেখে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা হাতের সাহায্যে করতে হবে। ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। এখন অল্প অল্প করে এখানে দুধ দিয়ে দেব। আর 5 থেকে 6 মিনিটের মতো ব্যাটারটাকে কষলিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। দুধের পরিবর্তে হালকা কুসুম গরম পানি দিয়েও আপনারা এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আর আপনার একটু সময় নিয়ে ব্যাটারটাকে মেখে নেবেন। দেখবেন পিঠাগুলো যেমন ফুলকো হবে তেমনি নরম তুলতুলে হবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা কীরকম থাকবে। ব্যাটারের থিকনেসটা থাকবে এরকম। যেহেতু এখানে চাউলের গুঁড়া দিয়েছি তাই ব্যাটারটাকে ঢেকে রেস্টে রেখে দেব 3 ঘন্টার জন্য। এই তো ফিরে এলাম 3 ঘন্টা পর। পিঠার এই গোলাটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন চলে যাব পিঠাগুলো ভাজতে। আগে থেকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। আর পিঠাগুলো বানানোর জন্য নিয়ে নিচ্ছি এরকম একটি মেজারমেন্ট কাপ। এখন 1 কাপ পিঠার ব্যাটার দিয়ে দেব। তারপর চুলাটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা লাল করে ভেজে নেব। যখনই পিঠাটা হালকা লাল হয়ে যাবে তখনই পিঠাটাকে উঠিয়ে নেব। এখন পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। আরও একটি পিঠার গোলা দিয়ে দিচ্ছি। এইভাবে একই নিয়মে লাল করে পিঠাগুলোকে ভেজে নেব। এই পিঠা ভাজার সময় দেখবেন পাকা তালের সুঘ্রাণে চারপাশ একদম ভরে যাবে। যখনই পিঠাগুলো হালকা লাল হবে তখনই পিঠাগুলোকে উঠিয়ে নেব। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আমি আশা করব তাল ফুরিয়ে যাবার আগেই বাসায় মজাদার পিঠাগুলো বানিয়ে দেখবেন। ঠান্ডা হবার পর একটি পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো 5 থেকে 6 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকবে। দেখুন পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।